গুড মর্নিং মাম্মা, একটু জোরে বলো, বন্ধুরা তো শুনতেই পাবে না তুমি যে গুড মর্নিং বলছো। কিউটি পাই, ঘুম থেকে উঠলে কি কিউটি লাগে, মনে হয় এটাকে গলিমলে করে দিই। যাও ফ্রেশ হয়ে নাও, স্নান টান করো, আমি সব জামা কাপড় এখানে গুছিয়ে রেডি করে রেখেছি। মা যাও, জোরে বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং। মুড ফ্রেশ হয়েছে বাবু? উঠছে না? না, হালকা রয়ে গেছে। আলাটা দিচ্ছি, সরো। ভ্যানিশটা তো ওখানে আছে, ভ্যানিশটা নিয়ে নাও না। কোথায়? এই তো এখানেই তো রাখা, এই যে ভ্যানিশটা নাও। হ্যাঁ পিঙ্ক কালার, যেটা হালকা আছে। দুটোই ভর্তি নাকি? এটা মনে হয় একটু খালি, এটা নিয়ে করো। তোমার জন্য না আমার কাজ ভুলে গেল, কি বলছিলাম মেয়েটাকে ভুলে গেল। টেস্টি হয়েছে? কিরকম লাগছে বল? এটা কি বলতো? আলুর পরোটা, তাই না? ভালো লাগছে খেতে বল? এটার সঙ্গে কিছু লাগবে তো? কমপ্লিট করো। গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও আছি। ভালো তো নেই, আর ভালো খারাপ এটা নিয়েই তো জীবন। আজকে উঠেছি অনেক সকাল সকাল, উঠে এই জায়গাটায় বারবার ঘুরে ঘুরে আমি আসছি, কিন্তু কি আর করা যাবে, আসলেও তো আমি তাকে আর পাবো না। তো তার মিঠির কথা বলতে গেলে না আমার চোখে জল চলে আসছে, ভিতর থেকে আসে। এটা তোমার, আমি যত চাই যাতে আমি কাঁদবো না, কষ্ট পাবো না, ভুলে থাকবো, কিন্তু না, ভোলার জিনিস নয়। সন্তানকে তো মা কখনোই ভুলতে পারে না, সে সন্তান যেরকমই হোক, পশু পাখি মানুষ যাই হোক, ভুলতে পারে না। যাই হোক, কান্নাকাটি করবো না। গাছে জল যখন দিচ্ছি, প্রত্যেকদিন যখন গাছে জল দিতে যাই, ও আমাকে, আমার নাইটিটা না ঠুকরাতে আসে ওখান খাঁচাটা থেকে। তো আজকে সেই জিনিসটা খুব মিস করছি। কালকে রাতে যখন ঘুমিয়েছি, ওর আওয়াজ পাই না ডানা ঝাপটায়, তারপর একটু একটু ডাকে রাত্রেবেলা, সেগুলো খুব মিস করছি। মিস তো করছি, কাল থেকেই ওকে মিস করছি। আর একটা জিনিস জানো তো, তোমাদের বলি, যখন কেউ থাকে তখন তাকে নিয়ে যতটা না আমরা ভাবি, যখন কেউ থাকে না, চোখের আড়াল হয়ে যায়, তখন তাকে নিয়ে বেশি ভাবি। এই জিনিসটা আমি আজকে থেকে না, অনেকদিন আগে থেকেই বুঝেছি। যখন আমার এর আগে যখন কুলফি ছিল, তোমাদেরকে এর আগে বলেছি যে একবার একটা সময় আমি বলবো তোমাদেরকে, আমার একটা জার্মান শেপার্ড ছিল, একটা পাক ছিল, একটা না দুটো পাক ছিল, ল্যাব ছিল, তার আগে স্পিচ ছিল, সব পোষ্য আমার ছিল। স্পিচটা এখনো বেঁচে আছে, একটা দিদি ভাইয়ের বাচ্চা কাচ্চা হয় না, তো তার নামটা আমি আর নিচ্ছি না, আমার শ্বশুরবাড়ির পাশেই থাকে, তো তাকে দিয়ে দেওয়া হয়েছে। দাঁড়া এক মিনিট দিদি, তোমার টাকাটা এখানে রেখে দিয়েছে, তুমি দরজাটা এমনি বন্ধ করে বেরিয়েছো। হ্যাঁ না, সেইটা এবারে খাচ্ছে, এবারে কথা বলে। তো ওই দিদি ভাইয়ের বাচ্চা হয় না বলে আমার শ্বশুর শাশুড়িরও দেখার সময় নেই। রতনও তখন সদ্য সদ্য স্ট্রাগেল শুরু করেছে, স্ট্রাগেল যদিও এখনো করে যাচ্ছে, কিন্তু তখন সদ্য সদ্য, তো তাই জন্য দেখার কেউ ছিল না বলে ওকে দিয়ে দেওয়া হয়েছে। আর ওই দিদি ওকে এত ভালোবাসে, এত ভালোবাসে, একটা বাচ্চাকে যেভাবে যত্ন করে গলায় কাপড় দিয়ে, আমরা ছোটবেলায় যেমন দেখেছি বাচ্চা কাচ্চাকে খাওয়া, সেইভাবে পরিচর্যা করে, খুব আদর যত্নে রেখেছে, ভালো রয়েছে। তারপর আমরা আবার একটা পোষ্য আনলাম, আমাদের মানে রাস্তার যে স্ট্রিট ডগগুলো হয়, লেলি কুকুর, পাতি বাংলা কথায়, সেই কুকুর আনলাম। সেই কুকুরও আমার কাছে ছিল। তারপর আমি যখন প্রেগনেন্ট হই, তো আমার শাশুড়ি মার কাছে ছিল। আর সেই সময় বোজো বলে একটা ডগ আমাদের জীবনে আসে, তো তাকে রুবাইয়ের এক ফ্রেন্ড দিয়েছিল, তারা এনেছিল কিন্তু রাখতে পারেনি, সেজন্য আমাদেরকে দিয়ে দেওয়া হয়। তো ঠিক আছে, আমরা, তার আবার একটা চোখ প্রবলেম ছিল, একটা চোখে দেখতে পেতো আর একটা চোখ ছিলই না। তো যাদের কাছে ছিল তারা এমনভাবে মেরেছে, যারা দিয়েছে তারা না, সেও অন্য জায়গা থেকে এনেছিল। তো যাদের কাছে প্রথমে ছিল তারা ওরকম মেরে চোখটাকে নষ্ট করে দিয়েছে। তো যাই হোক, আমার কাছে ছিল। আমি যখন প্রেগনেন্ট হয়ে যাই, যখন প্রেগনেন্সি একদম তোমার কি বলবো, 9 মাস বা 7-8 মাস হবে, তখন মাকে দিয়ে দিই, যে আমি আর কিছু করতে, একটা বাচ্চার পিছনে জানোই তোমরা যাদের পোষ্য আছে কতটা খাটতে হয়, টাইমে খাওয়ানো, পটি হিসু সব টেক কেয়ার করতে হয়। ওই জন্য আমি আর পারতাম না বলে মাকে দিয়ে দিয়েছিলাম, একটা আমার শ্বশুর বাড়িতে আর একটা আমার বাপের বাড়িতে দিয়ে দিয়েছিলাম। শ্বশুর বাড়িতে যেহেতু অনেকটা খোলামেলা জায়গা, ওই জন্য ওই গলুকে দিয়ে দিয়েছি, আর ছোট গলুকে, ওর নাম ছোট গলু ছিল,
সরি ছোট গলুকে এনেছিল যে ছোট গলুকে আরেকজনকে দিয়ে দেওয়া হয়। তখন রুবাইয়ের অতনুর একটুখানি সমস্যা হয়েছিল, মানে শরীর খারাপ হয়েছিল, সেই জন্য দিয়ে দেওয়া হয়েছিল। তখন টেক কেয়ার করার মতো সময় আমরা পাচ্ছিলাম না, তো সেও ভালো আছে। আর যেই বোজোর কথা বলছি, বোজোকে মা নিয়ে গেছিল, সব ঠিকঠাক ছিল। তারপর ওর বয়সও হয়ে গেছিল, ও স্ট্রোক করে মারা গেছে। আর গলুরও ওরকম বয়স হয়ে গেছিল, ও স্ট্রোক হয়নি, ওর একটুখানি না ওই তারপর রাস্তার কুকুরগুলো যেমন গায়ে পশম টশম উঠে যায়, ওগুলো হয়ে ও মারা গেছে। তো তারপর আবার জিয়াকে আনা হচ্ছে, তোমাদেরকে আজকে স্টোরিটা বলেই দিচ্ছি আমি। জিয়াকে তারপর আনলাম। জিয়া হচ্ছে জার্মান শেপার্ড। যখন আমরা ফ্ল্যাটে আসবো, আর আমরা এই ফ্ল্যাটটা নিয়ে না অনেক আমাদের স্বপ্ন ছিল, তো ফ্ল্যাটে যখন আসবো তো ওকেও একজনের কাছে দেখেছিলাম যে তুমি রাখো, আমরা সব টাকা পয়সা, ওর মেডিসিন খরচা, ওর খাওয়া দাওয়ার খরচা সব আমরা দেবো। আমরা প্রত্যেক দিন ওকে বলতাম কি ভিডিও কল করো, ভিডিও কল করতো না। তারপর তোমার আর লোকটা ভালো ছিল না, পরে জানতে পারি আমি, মানে আমরা জানতাম না যে লোকটা ভালো না, পরে জানতে পারি যে লোকটা ভালো ছিল না, উনি খুব মদ ফদ খেতো, এরকম ছিল আর কি। তো অতনু যে টাকা পয়সা দিত সেগুলো দিয়ে ওর কোনো ট্রিটমেন্টও হতো না, ওকে খেতেও দিত না। একটা স্যাঁতস্যাঁতে জায়গায় রেখে দিয়েছিল, ওর গায়ে পুরো ঘা ঘা হয়ে গেছিল। তারপর ও মরে গেছে, আমাদেরকে একবার খোঁজ পর্যন্ত দেয়নি যে ও মারা গেছে। একদিন আমি খুব তো মানে উৎসুক হয়ে ওকে ভেবেছি না ভিডিও কল করো, অতটুকু খুব প্রেশার দিয়েছে, আমি একটু দেখবো না বাচ্চাটাকে, দিয়ে দিলাম। তারপর যে খুব প্রেশার ক্রিয়েট করার পর ওর খুঁজে খুঁজে অতটুকু বাড়ি গেছে। ভিডিও কল করলে ভিডিও কল ধরে না, ওর নাকি নেট নেই, তারপর তোমার ওর ফোনের ক্যামেরা ভালো না, এইসব করে এড়িয়ে যেত। তারপর যাই হোক অতনু খুঁজে, তারপর গিয়ে জানতে পারলো যে জিয়া মারা গেছে। আমাদেরকে একবার খোঁজ পর্যন্ত দেয়নি, এদিকে আমরা টাকা পয়সা দিয়েই যাচ্ছি। তার মানে ভাবো মানুষের মানসিকতা কতটা নিয়েছে, এরকম মিথ্যা কথা বলে টাকাগুলো নিয়েছে। সে টাকা নিয়েছে সেটা বড় কথা নয়, কথা হচ্ছে বাচ্চাটা যেমন নেই সেটা তো একবার আমাদের ইনফর্ম করবি। সে যাই হোক হয়ে গেল। তারপর অনেক দিন আমরা আর পোষ্য আনিনি, তারপর আবার আনলাম কুলফিকে। কুলফিকে যখন কিনি তখন ও কদিন হবে, খুব বেশি হলে 35 থেকে 40 দিনের হবে। নিয়ে আসি, ভালোই ছিল দিব্যি। তারপর হট করে ও বমি করলো, খুব বমি পটি এরকম করলো, করতে করতে ব্যাস আমাদের ছেড়ে চলে গেল। তারপর ঠিক করেছিল আর আনবোই না, যে এত কষ্ট, তারপর আমরা দিয়ে দিচ্ছি, আমাদের হয়তো স্যুট করছে না, আনবোই না। তারপর তো বোবোকে মানে সিঁথি এত বায়না করলো, তারপর বোবোকে নিয়ে আসলাম। আর মিঠি হচ্ছে আমার মেয়ের যখন 1 বছর জন্মদিন হয়ে যায়, তারপর মিঠিকে আনা হয়েছিল। মিঠি 6 বছর আর আমার মেয়ে 7 বছর, দুজনে পিঠো পেঠে। মিঠির কথা বলতে গেলে না বুকটা খালি হয়ে যাচ্ছে। যাই হোক, আমি কতবার বাগানে গেছি, গিয়ে দেখে এসেছি ঠিকঠাক আছে কিনা, কারণ আমাদের চারিদিকে বিড়াল আছে, তো আবার যদি বিড়াল মাটি খুঁড়ে বের করে ফেলে টানা খাজরা হয়, এটার জন্যই তোকে ফেললাম না, তাহলে আরো বেশি কষ্ট হবে। তো যাই হোক, এই হচ্ছে ওদের গল্প, আর কি বলবো, আর কিছু বলার নেই। আজকে অনেকটা লেট হয়ে গেছে ব্লগটা শুরু করতে, সেইটাকে খেতে দিয়েছে, স্নান টান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে হোমওয়ার্কটা নিয়ে বসবে, আমি খাবো, খাওয়া দাওয়া করবো, তারপর ডাস্টিং করবো। ওই যে বললাম চোখের আড়াল হলে না বেশি মনে পড়ে, চোখের সামনে থাকলে না মনে পড়ে না। নিজের ইমোশনটাকে না আমি কন্ট্রোল করতে পারছি না। আমি ব্লগ শুরু করার আগে ভেবেছিলাম যে না আমি কাঁদবো না, কিন্তু কি বলতো, চোখের সামনে যখন দেখছি না জায়গাটা ফাঁকা, আর খাঁচাটা তুলে আলমারির ওপর রেখে দিয়েছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি, তো যখনই চোখটা পড়ছে না বুকের মধ্যে ছাপ করে উঠছে যে জায়গাটা আবার ফাঁকা। হ্যাঁ যাচ্ছি। যাই হোক চলো, আর আজকে ব্রেকফাস্টে হয়েছে আলুর পরোটা, কালকেই করার কথা ছিল, কিন্তু কালকে যে ঘটনা ঘটলো, আর আলুর পরোটা গলা থেকে আমার কিছুই নামছিল না কালকে। তারপর রাত্রেবেলা অনেক জোরাজোরি করে অতনু বললো, মারাও বলছে যে বারবার খেয়ে দিও নাহলে শরীর খারাপ করবে, যে চলে গেছে, কিন্তু আমি তো আমার কষ্টটা কাউকে বোঝাতে পারছি না। তারপর খেয়েছি, মিথ্যা কথা কেন বলবো, খেয়েছি, এখনো খাওয়া দাওয়া করবো, বাঁচতে তো হবে, আরো 2টো বাচ্চা আছে, ওদেরকে দেখতে হবে। অতনু আজকে ব্রেকফাস্ট না করেই বেরিয়েছে, ওরও মন মেজাজটা ভালো নেই, যতই হোক। আর ওর একটা জিনিস কি বলতো, আমি যেমন ফ্যাল করে কেঁদে দিই, আর ও কাঁদতেই পারে না, ওর কষ্টটা জমা থাকে, এটা খুব সমস্যা। বয়স যখন হবে তখন বুঝবে।
অনেক বকবক করলাম, চলো আর বাজে বকবক না করে আজকে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। নিশ্চয় সব রেডি করে রেখেছি, যাও এবার হোমওয়ার্কটা করে নাও, যাও। আচ্ছা আমি দিয়ে দেবো। কাঁচা ধোয়া হচ্ছে, ওগুলো হোক, ততক্ষণ আমি খেয়ে দিয়ে নি। আর ওই দেখ মিঠির খাঁচাটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সে আর নেই, তার স্মৃতি নিয়েই রয়েছি আর কি। এই যে গুড গার্ল দেখো বসে গেছে, আমি সব রেডি করে দিয়েছি বাবা। কি সুন্দর রোদ উঠেছে দেখো। নিজের জন্য যদি কিছু কিনি তো খুব একটা টাকা পয়সা আমি ইনভেস্ট করি না, যদি অতনো কিছু কিনে দেয় ওর সঙ্গে যাই তখন যত দামি দামি জিনিস পছন্দ হয় তখন। নিজের পয়সা দিয়ে আমার কখনোই ইচ্ছা করে না। আমি একটা জামা মিশো থেকে অর্ডার করেছিলাম, আমার বরাবরই ভালো আসে, কার কেমন আসে আমি জানি না। এই যে কাপড় কোয়ালিটি জাস্ট সুন্দর, আমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে জামাটা, এটা ওয়ান পিস, স্লিপসটাও গ্লাস স্লিপস করা আছে, আমার কেটে ছোট ছোট করতে হবে না, শুধু একটু অল্টার করে আনলেই এটা আমি করতে পারবো। প্রিন্টটা সুন্দর না, কি সুন্দর কালারটা, কি সুন্দর। এটা আমার মায়ের খুব পছন্দের কালার, তুতে আমার মার খুব পছন্দের কালার। এটা আমার একটু বড়ই হবে, এটা অল্টার করলে তারপর ফিটিংস হবে। কেমন হয়েছে কাপড়টা? জাস্ট এটা কি বলতো, কটনের সঙ্গে না একটু কিছু মিক্সড করা রয়েছে। আর এই কাপড়গুলো খুব ভালো হয়, যেরকমই ধো কাচো আয়রন করতে হয় না, যেরকম ভাবে ইচ্ছা তুমি এটাকে ক্যারি করতে পারো। আজকে বিকেলবেলা বেরোবো, বেরিয়ে যাব, আমার ওই শাড়িটা ফলস পিকো করতে দেবো, ব্লাউজ পিসটা বানাতে দেবো, এই জামাটাও তাহলে অল্টার করতে দিয়ে আসবো। আগে কিছু জামা কাপড় যেটুকুগুলো হয়ে গেছে সেগুলোও নিয়ে আসবো। অদলের কিছু জামা কাপড় কেচে ওই ঘরে রাখা রয়েছে, ওগুলোকেও তোমার কি বলে ওটাকে লন্ড্রিতে দিতে হবে আয়রনের জন্য, ওটাও করতে হবে। চলো পরে দেখা হচ্ছে। এই হচ্ছে ব্রেকফাস্ট, আলুর পরোটা। আর এখানে হচ্ছে লাঞ্চ, ডিনার হচ্ছে কুমড়ো ভাজা আর খয়রা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল। চলো আমি এখন খেয়ে নিই, আর আজকে অনেক কাজ আছে। চিনটে ওই ঘরে বসে হোমওয়ার্ক করছে আর ঘন্টুকে একভাবে দেখছে, পাহারা দিচ্ছে। বাবা তুমি দিদিভাইকে পাহারা দিচ্ছ? এই যে এইদিকে তুমি পাহারা দিচ্ছ, আসো আমার কাছে আসো। ওলো বলে ওলো বলে আমার ছন্দু বাবাটা ডাকলেই চলে আসে গো, ডাকলেই চলে আসে, হাপুত হুপুত লাপুত করে। বাবু ডাকতো, ওই দেখো আবার ওর কাছে দৌড়েছে। চোখ মুখটা কেমন যেন রুগ্ন রোগীর মতো লাগছে, কি জানি। যতবার ভাবি না যে চোখটা ওদিকে যাবে না, ঠিক ক্যামেরা অন করি বা হাঁটাচলা করি, যাই করি ঘরে, চোখ সবসময় জানলার দিকে যায়। এটা একটু সময় লাগবে আমার। যাই হোক ওইসব বাদ দিই। এই জামা কাপড়গুলো আয়রন করে দিয়ে গেছে, মা দিয়ে গেছে। টাকা আমি আগের রবিবারই যখন বেরিয়েছিলাম দিয়ে এসেছিলাম, কিন্তু গাড়িতে যেহেতু বোবো থাকবে ওই জন্য আর জামা কাপড়গুলো নিয়ে আসিনি, মায়ের দোকানেই রেখে এসেছিলাম। এখন এই ওয়ার্ড্রপটা না একটু গোছাবো। গোছাবো বলতে কিছু জামা কাপড় যেগুলো আমি আর পরবো না বা আমার গায়ে এখন ফিট হচ্ছে না, সেগুলোকে এখন বের করব। এই যে এই র্যাকটা, ওগুলোকে বের করে যেগুলো মনে হবে সেগুলো অল্টার করতে দেবো, আর বাদ বাকি জিনিসগুলো দেখি আলাদা করে রেখে দেবো, যদি কারো দরকার হয় তাকে দিয়ে দেবো। চলো এখন কাজগুলো করি। দেখো সব ছড়িয়ে নিয়ে বসেছি, তাড়াতাড়ি করে কাজ কি করে কমপ্লিট করব। এই যে মোটামুটি এই জায়গাটা গোছালাম, একটা খুলেছিলাম গোছাবো বলে, সব এখন ছড়িয়ে নিলাম। এই জায়গাটা পুরো খালি, সব খালি হয়ে গেছে। ওপরটাও গুছিয়ে নিয়েছি, আর নিচটা আর হাত দিলাম না। এই জায়গাটা গোছাবো একটু পরে, এগুলো আগে পরিষ্কার করে নিই। এতগুলো জামা কাপড় সব আমাকে দোকানে দিতে হবে, কথা জড়িয়ে যাচ্ছে, দোকানে দিতে হবে এগুলো আয়রনের জন্য। ওগুলো এই যে টুলের ওপর রাখা, এইগুলো অল্টারের জন্য, আর এগুলো এখন সব গোছাবো। গোছানো কমপ্লিট, সব একদম পাটে পাটে গুছিয়ে রাখলাম। এই জায়গাটা পুরো ফাঁকা, তোমাদের দেখাচ্ছি কটা ব্যাগ হয়েছে,
আর এই জায়গাটা আজকে গোছায়নি, এটা এরকম গোছানোই ছিল। বাইরে প্রচন্ড আওয়াজ হচ্ছে, ওটা একটু ইগনোর করো। আমার এখন না গলা থেকে আওয়াজই বেরোচ্ছে না, যেটুকু করছি বলছি সবটাই মনের জোরে। এই যে সব গুছিয়ে রাখলাম, আর এখানে যে শাড়িগুলো আছে এগুলো সব নতুন, একটাও পরা হয়নি। সব গোছানো কমপ্লিট। অতনুর জায়গাগুলো গুছিয়ে দিয়েছি। পাটে পাটে রাখলে না দেখতেও ভালো লাগে, আর তুমি ইজিলি জিনিসগুলো হাতের সামনে পেয়ে যাবে। আর এই বাচ্চাটাকে দেখো, শুধু দুষ্টুমি করছে, শুধু এটা নয় এটাও করছে। ওটা তো পাগল সেজে ঘুরে বেড়াচ্ছে। এইখানে কতগুলো ব্যাগ হয়েছে দেখো, 4টে। তার মধ্যে তোমার 2টো হচ্ছে পল্টুদার দোকানে দেব, এটা জেঠুর বাড়িতে যাবে, এগুলো অল্টারের জামা কাপড় আছে। আর এটা আমার শাশুড়ি মায়ের দোকানে দেব। কিছু জামা কাপড় আছে এক্সট্রা, যেগুলো আর আমার লাগবে না, মায়ের কাছে দিয়ে দেবো, মা এগুলো কাউকে দিয়ে দেবে। এই দেখো দুষ্টুমি করছো। জামা কাপড়টা মেলে দিয়েছি, এখন ঘরে ডাস্টিং করব, বিছনাটা পরিষ্কার করবো। শিল্পী হোমওয়ার্ক করলো, এই দেখো সোয়েটারটা আবার এখানে রয়ে গেছে। সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, আর এগুলো সব চাপা দিয়ে রেখে দিলাম, কি বিচ্ছিরি লাগছে দেখতে। আর ওটা ওখানে দুষ্টুমি করেই যাচ্ছে। অতনু আসার সময় পাটিসাপটা নিয়ে এসে, পাটিসাপটাগুলো দেখতে অত ভালো না, জানি না খেতে কেমন হবে। আর শীতকালের ফল। বাবা খাওয়া দাওয়া করে খেয়ে নিও, ওটা ওখানে রাখলাম, আর তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ, গুড ইভিনিং। আজকে কি সুন্দর হাসি মুখে গুড ইভিনিং উইশ করলাম তোমাদেরকে। জানি না কতক্ষণ আমি ভুলে থাকার নাটকটা করতে পারবো। আমার যত কষ্টই হোক তোমাদের সঙ্গে আমি হাসি মুখেই কথা বলবো। যাই হোক, সিনটি এইভাবে ঘুমোচ্ছে, আর আজকে থেকে আমরা এভাবেই ঘুমোবো। দুপুরবেলা বলো, রাত্রেবেলা বলো, দুবেলায় আমরা এভাবেই ঘুমোবো। তার কারণ হচ্ছে এই দিকে মাথা দিয়ে আমি শুতে পারছি না, আমার ভিতরে যে কি চলছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, সেই সব টপিক বাদ দিই। আর চুলটা দেখে বুঝতেই পারছো, আমি 15-20 মিনিট হলো স্নান করে এসেছি, ফ্রেশ হলাম, তারপর সন্ধেটা দিলাম। অতনু পুজো দিয়েছিল, আমি সন্ধে দিলাম। সিনটির আন্টি আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তাই ভাবলাম কি তোমাদের সঙ্গে একটু কথা বলি, তারপর ওকে সিনটিকে তুলে ওকে রেডি ফেডি করাই। ততক্ষণ ওর আন্টি চলে আসবে, তারপর ওদেরকে জল খাবার দিয়ে আমি তারপর নিজে কিছু খাবো। কারণ সেই 11:30-12টার সময় আলুর পরোটা খেয়েছিলাম একটা, আর কিছু খাইনি। প্রচন্ড খিদে পেয়েছে, খিদের জন্য পেটে মানে ছুঁচো দৌড়াচ্ছে। তো এই কারণে ভাবলাম একটু কথা বলে নি, তারপর এই টুকটাক যে কাজগুলো আছে ওগুলো করবো। ভেবেছিলাম আজকে একটুখানি ওই বাড়িতে যাব, মানে দোকানে যাব, তারপর ভাবলাম কি না আর যাবো না, এত বেলায় স্নান টান করে এসে এরপর যদি বেরোয় না, ঠান্ডা হাওয়াটা টোটো করে গেলে বা বাইকে করে যখন আসবো হাঁটা লাগবে, তো ঠান্ডা লেগে যাবে। আর এমনিতেই এ হাঁচি দিচ্ছে, ও হাঁচি দিচ্ছে, ওই জন্য আর নিজের শরীরটা খারাপ করবো না। এ হাঁচি ওর হাঁচি, তার মধ্যে যদি আমিও এরকম করি তাহলে আর কে কাকে দেখবে। ওই জন্য কালকেই যাব। সব জামা কাপড়ের ব্যাগগুলো সোফার ওপর রেখে আমি ঘরে যে চাদরটা গায়ে দিই ওটা চাপা দিয়ে রেখে দিয়েছি, কালকে আমি যাব। আজকে এমনিতেও লন্ড্রি পল্টুদার দোকান বন্ধ, তারপর জেঠু আছে কি নেই ফোন করা হয়নি, হুট করে চলে যাব, থাকবে না, তারপর বুঝিয়ে দিতে পারবো না, ওই জন্য আর গেলাম না। থাক, একদিনে কোনো হাতি ঘোড়া কিছুই নষ্ট হবে না, তার কারণে কালকেই যাব। চলো, অনেক কথা বললাম, এখন একটু বসি, মাথাটা আবার ধরছে, পরে দেখা হচ্ছে। এই কম্বলের তলায় ঢুকলে না আর বেরোতে ইচ্ছা করে না গো। এত কিছু ছড়িয়ে তুমি কি করছো? এগুলো একটু গোছাচ্ছি বাবা। আচ্ছা গোছা, আমি তোমাকে হেল্প করব। করো। আচ্ছা, এই অর্গানাইজারটাই কালকে এসছে, কালকে মনের অবস্থা ভালো ছিল না, ওই জন্য তোমাদেরকে আর দেখাইনি। এটা না পার্টে পার্টে আসে, এটা সেট করতে হয়, কোনো ভিডিও আমি করিনি। এটা সেট করার পর এরকম হয়। এটা এখানে একটু ভাঙা দেখতে পাচ্ছ, এটা না নতুন নেওয়ার পরে এটা ভেঙে গেছে। এরকম আমি আরও অনেকগুলো নিয়েছি, এই আর একটা। তো এই টুকটাক দরকারি জিনিস, এখন মশা ঘুরছে। কি গো, গুড নাইট একটু দিয়ে দাও তো। এটা মানে এত প্রয়োজনীয় না, এটার মধ্যে অনেক কিছু রাখা যায়, আমার সব প্রয়োজনীয় জিনিসই আছে। আর এটা সুন্দর ঘোরে, তুমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমার জিনিস নিতে পারো। তো
এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর লুকটাও খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা কমেন্টে জানিও এটা কেমন হয়েছে। বাজে এখন 1:20, কিছুই করছিলাম না, শুয়ে বসে সময় কাটাচ্ছিলাম, টিভি দেখছিলাম। তারপর দুই মা ফোন করলে, আজকে বেরোনোর কথা ছিল ওদেরকে, কালকে আমি বলেছিলাম যে আজকে আমি যাব, তো যাইনি বলে যথারীতি তারা ফোন করলাম না। আজকে বৃহস্পতিবার, আমার তো খেয়াল ছিল না, আমি কালকে যাব, আজকে তো সব দোকান বন্ধ। আর জেঠুকে ফোন করাও হয়নি, তো শুধু শুধু গিয়ে আমার ঘুরে আসার কোনো ইচ্ছাই নেই এই ঠান্ডার মধ্যে, তাই জন্য যাইনি। ও তোমাদেরকে দেখাই, দেখো সব ব্যাগপত্রগুলো ঢেকে এই যে রেখে দিয়েছি, কালকে এগুলোর গতি করবো। এখন কত যে পিঠে নিয়ে এসেছিল, তোমাদেরকে দুপুরবেলা দেখিয়েছি, পিঠে খাবো। বৃহস্পতিবেলার সিংহাসনটা কি ভালো লাগে না? বৃহস্পতিবার সিংহাসনটা দেখলেই মন একদম শান্তি। এই লাইটটা ধরুক, যতদিন না এই ঘরে নাইট বাল্বটা আনছে ততদিন এটাই ধরুক। কথা না জড়িয়ে যাচ্ছে, এখন কথা সেরকম বলছি না, চুপচাপ থাকছি। শুয়ে পড়েছে, টিভি দেখছে, আর এটাকে বিছানাটা ঠিকঠাক করে দিয়েছি। যে বিছানাটা অর্ডার দিয়েছিলাম সেটা না অনেকটা বড় এসছে, তোমাদেরকে আর দেখানো হয়নি, রিটার্ন দিয়ে দিয়েছি। আবার অর্ডার করেছি, এখন কবে আসবে জানি না। আর তোমাদেরকে দেখালাম। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখানোর ছিল, একটা তো অর্গানাইজারটা দেখালাম, আর একটা হচ্ছে এই যে বলিউড ফিল্টার, খুব এখন ফেসবুকে চলছে রেনের, এই যে বলিউড ফিল্টার। এটা নাকি ওপেন যে পোর্সগুলো আছে সেগুলো মানে এত সুন্দরভাবে মেকআপ করছে যে কোনো ফিল্টার যেরকম দিলে পরে পুরো স্কিনটা একদম গ্লাস স্কিনের মতো হয়ে যায়, সেই রকম নাকি জানি না। আমি ট্রাই করি, করে তোমাদেরকে দেখো। চুলের কালারের জন্য মনে হয় কি এই জায়গাটা আমার চুল নেই কেমন। যাই হোক, চলো আর বাজে বকবক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।